রেলের নির্ধারিত ট্র্যাক থেকে কার্যত ভ্যানিশ হয়ে গেল একটা আস্ত ট্রেন। শুনতে ম্যাজিকের মতো লাগলেও বাস্তবে কিন্তু এটাই ঘটেছে। আমরা বলছি ভারতের অন্যতম প্রিমিয়াম ট্রেন বন্দে ভারতের কথা। মুম্বাই গোয়া রুটের বন্দে ভারত এক্সপ্রেসে এই ঘটনাটা ঘটেছে। সম্পূর্ণ অন্য লাইনে প্রায় 11 কিলোমিটার ছুটে যায় ট্রেনটা। এরপর চালক বুঝতে পারেন কোথাও একটা ভুল হয়েছে। তারপর আবার পিছিয়ে এসে সঠিক ট্র্যাকে আনা হয় ট্রেনটিকে। এরপর ফের নির্দিষ্ট লাইনে যাত্রা শুরু করে ট্রেনটা। ফলে 90 মিনিট দেরি হয় ট্রেনটির যাত্রাপথে। আরও জানা গিয়েছে, গোটা ঘটনাটা ঘটেছে সিগন্যালের ত্রুটির কারণে। ভারতের অন্যতম প্রিমিয়াম ও বিলাসবহুল ট্রেনের এই হাল দেখে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ একেবারে উগড়ে দিয়েছেন নেটিজেনরা। প্রশ্ন উঠেছে রেলের সিগন্যালিং নিয়েও। একবার ভেবে দেখুন কি সাংঘাতিক ঘটনা। সিগন্যালিংয়ের ত্রুটির কারণে গোটা একটা ট্রেন 11 কিলোমিটার ভুল পথে সফর করলো। বিষয়টা কিন্তু মোটেও সাধারণ নয়। 11 কিলোমিটার ভুল পথে যাবার জন্য 1 ঘন্টারও বেশি সময় নষ্ট হলো যাত্রীদের। জানা গিয়েছে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল থেকে সোমবার 23শে ডিসেম্বর সকাল 5:25 যাত্রা শুরু করেছিল এই বন্দে ভারত ট্রেনটা। গোয়ার মারগাঁও স্টেশনে ট্রেনটার পৌঁছানোর কথা ছিল দুপুর 1:10। কিন্তু দিভা স্টেশনে সিগন্যাল এবং টেলিকমিউনিকেশনের সিস্টেমের ত্রুটির কারণে পানভেলের পরিবর্তে কল্যাণে ডাইভার্ট করিয়ে দেওয়া হয়। দিভা জংশনের 103 নম্বর পয়েন্টে এই ত্রুটি ধরা পড়ে। ভুল ধরা পড়ার পর কল্যাণ স্টেশনে ট্রেনটা থামিয়েও দেওয়া হয়। এরপর ফের ট্রেনটিকে রিভার্সে ফিরিয়ে আনা হয় দিভা জংশনে, আর সেখান থেকে ট্রেনটা ফের গোয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে এই 11 কিলোমিটার যাওয়া এবং ফেরা অর্থাৎ মোট 22 কিলোমিটার ভুল রুটে যাতায়াতের জন্য যাত্রীদের 90 মিনিট সময় নষ্ট হয়। এর জন্য ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। এখানেই শেষ নয়, সিগন্যালিংয়ের ত্রুটির জন্য এবং ডিলের কারণে মুম্বাইয়ের আরও 2টো দূরপাল্লার মেল ট্রেন এবং একটি শহরতলির রেল দেরিতে গন্তব্যে পৌঁছয়। জানা গিয়েছে দিভা স্টেশনে ট্রেনটা ফিরিয়ে আনার পর কিন্তু প্রায় আধ ঘন্টা অপেক্ষা করতে হয় বন্দে ভারতের যাত্রীদের। ক্রিসমাস পালনের জন্য অনেকেই গোয়া যাচ্ছিলেন। এই ট্রেন ডিলের জন্য অনেকটাই বিড়ম্বনায় পড়তে হয়েছে বন্দে ভারতের যাত্রীদের। সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, সিগন্যালিং এবং টেলিকমিউনিকেশনের ত্রুটির কারণেই দিভা জংশনে এই বিপত্তি। তবে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেদিকেও লক্ষ্য রাখা হবে বলে রেল সূত্রে খবর। রেলওয়ের সূত্রে আরও খবর পাওয়া যাচ্ছে যে এই মুম্বাই গোয়া বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু নির্দিষ্ট সময়েই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়। সপ্তাহে 6 দিন এই ট্রেন চলে মুম্বাই গোয়া রুটে। গন্তব্যে পৌঁছতে মোট সময় লাগে 7 ঘন্টা 45 মিনিট। বন্দে ভারত এক্সপ্রেস একটা প্রিমিয়াম ট্রেন, কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস চালু হবার পর একাধিক বিষয় কিন্তু সামনে এসেছিল। কখনো দেখা গিয়েছিল যে বন্দে ভারত ট্রেনে সেখানে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে, জল নেই, এইরকম অভিযোগ উঠে এসেছিল। আবার কখনো অভিযোগ উঠে এসেছিল যে পাথর ছোড়া হচ্ছে বন্দে ভারতের দিকে। অর্থাৎ বিপত্তি কিন্তু কিছুতেই বন্দে ভারতের পিছু ছাড়ছে না। দেখা যাচ্ছে যে কখনো ইট ছুঁড়ে মারা হচ্ছে বন্দে ভারতের দিকে বাইরে থেকে, এবং তাতে বন্দে ভারতের একটা যে কম্পার্টমেন্ট তার কাঁচ ভেঙে গিয়েছিল, ট্রেনের যে জানলা সেটা ভেঙে গিয়েছিল, কাঁচের জানলা বন্দে ভারতকে লক্ষ্য করে। আবার দেখা গিয়েছিল একদিন যাত্রীরা অভিযোগ তুলেছিলেন যে দীর্ঘক্ষণ হয়ে গেল ট্রেনে জল নেই টয়লেটে। এইরকম অভিযোগও কিন্তু বিভিন্ন সময় যাত্রীরা করেছেন। এবার দেখা গেল যে ট্রেন পুরো ট্র্যাক থেকে ভ্যানিশ হয়ে গেল। রেলের নির্ধারিত ট্র্যাক থেকে কার্যত ভ্যানিশ হয়ে গেল একটা আস্ত ট্রেন। শুনতে ম্যাজিকের মতো লাগলেও বাস্তবে কিন্তু এটাই ঘটেছে। আমরা বলছি ভারতের অন্যতম প্রিমিয়াম ট্রেন বন্দে ভারতের কথা। মুম্বাই গোয়া রুটের বন্দে ভারত এক্সপ্রেসে এই ঘটনাটা ঘটেছে। সম্পূর্ণ অনলাইনে প্রায় 11 কিলোমিটার ছুটে যায় ট্রেনটা। প্রায় অন্য লাইনে ছুটে গিয়েছিল এবং তারপর চালক যখন বুঝতে পারেন কোথাও কিছু একটা ভুল হয়েছে, তারপর আবার পিছিয়ে এসে সঠিক ট্র্যাকে আনা হয় ট্রেনটাকে। এরপর ফের নির্দিষ্ট লাইনে যাত্রা শুরু করে ট্রেনটা। ফলে 90 মিনিট দেরি হয় ট্রেনটার যাত্রাপথে। জানা গিয়েছে গোটা ঘটনাটা ঘটেছে সিগন্যালের ত্রুটির কারণে। ভারতের অন্যতম প্রিমিয়াম এবং বিলাসবহুল ট্রেনের এই হাল দেখে সোশ্যাল মিডিয়া একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা।
প্রশ্ন উঠেছে রেলের সিগন্যালিং নিয়ে। একবার ভেবে দেখুন কি সাংঘাতিক ঘটনা। সিগন্যালিংয়ের ত্রুটির কারণে গোটা একটা ট্রেন 11 কিলোমিটার ভুল পথে সফর করলো। বিষয়টা কিন্তু মোটেও সাধারণ নয়। 11 কিলোমিটার ভুল পথে যাবার জন্য 1 ঘন্টারও বেশি সময় নষ্ট হলো যাত্রীদের। জানা গিয়েছে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে সোমবার 23শে ডিসেম্বর সকাল 5:25 যাত্রা শুরু করেছিল এই বন্দে ভারত ট্রেনটা। গোয়ার মারগাঁও স্টেশনে ট্রেনটির পৌঁছানোর কথা ছিল দুপুর 1:10। কিন্তু ডিভা স্টেশনে সিগন্যাল এবং টেলিকমিউনিকেশন সিস্টেমের ত্রুটির কারণে পানভেলের পরিবর্তে কল্যাণে ডাইভার্ট করিয়ে দেওয়া হয়। ডিভা জংশনের 103 নম্বর পয়েন্টে এই ত্রুটি ধরা পড়ে। ভুল ধরা পড়ার পর কল্যাণ স্টেশনে ট্রেনটা থামিয়ে দেওয়া হয়। এরপর ফের ট্রেনটিকে রিভার্সে ফিরিয়ে আনা হয় ডিভা জংশনে। সেখান থেকেই ট্রেনটি ফের গোয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে এই 11 কিলোমিটার যাওয়া এবং ফেরা অর্থাৎ মোট 22 কিলোমিটার ভুল রুটে যাতায়াতের জন্য যাত্রীদের 90 মিনিট সময় নষ্ট হয়। এর জন্য ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। এখানেই শেষ নয়, এই সিগন্যালিংয়ের ত্রুটির জন্য এবং ডিলের কারণে মুম্বাইয়ের আরও 2টি দূরপাল্লার মেল ট্রেন এবং একটি শহরতলির রেল দেরিতে গন্তব্যে পৌঁছয়। জানা গিয়েছে ডিভা স্টেশনে ট্রেনটি ফিরিয়ে আনার পর কিন্তু প্রায় 8 ঘন্টা অপেক্ষা করতে হয় বন্দে ভারতের যাত্রীদের। ক্রিসমাস পালনের জন্য অনেকেই গোয়া যাচ্ছিলেন। এই ট্রেন ডিলের জন্য অনেকটাই বিড়ম্বনায় পড়তে হয় বলে জানিয়েছেন যাত্রীরা। সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন সিগন্যালিং এবং টেলিকমিউনিকেশনের ত্রুটির কারণেই ডিভা জংশনে বিপত্তি হয়েছে। তবে এই ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেদিকেও লক্ষ্য রাখা হবে বলে রেল সূত্রে খবর। রেলওয়ের সূত্র আরও বলছে এই মুম্বাই গোয়া বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু নির্দিষ্ট সময়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়। সপ্তাহে 6 দিন এই ট্রেন চলে মুম্বাই গোয়া রুটে। গন্তব্যে পৌঁছতে মোট সময় লাগে 7 ঘন্টা 45 মিনিট। ভুল রুটে চলে গেল বন্দে ভারত এক্সপ্রেস এবং তারপর আবার ফিরে এসে সঠিক পথে যাত্রা শুরু করলো। এতে সময় নষ্ট হলো মোট 30 মিনিট। 90 মিনিট যাত্রীদের সময় নষ্ট হলো। মোট 22 কিলোমিটার পথ এদিক ওদিক করতে গিয়ে যাত্রীদের সময় নষ্ট হলো প্রায় 90 মিনিট। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।